আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাসনিম হোম কুকার্স। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো। আমার মনে হয় আজকের এই সেমাই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করে আমার সাথে থাকবেন। সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন আমি 1 লিটারের মতন দুধ নিয়েছি। তো প্রথমে দুধটা ঢেলে তারপরে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ 2 টেবিল চামচের মতো। তারপর দেবো এলাচ, দারচিনি এবং তেজপাতা। এরপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি এখানে কনডেন্স মিল্ক দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এবার দেব স্বাদ মতো চিনি। আসলে চিনিটা আমি এখানে পরিমাণ বলবো না, মানে বলতে পারবো না, কারণ হচ্ছে গিয়ে অনেকে চিনিটা কম খায় আবার অনেকে বেশি খায়। তো আপনারা আপনাদের স্বাদ মতো এখানে চিনিটা অ্যাড করে দেবেন। তারপর সামান্য একটু লবণ দিয়ে তারপর পুরাটা ভালো করে মিক্স করে নেবেন। তো আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে। আর যখন দুধটা ফুটতে থাকবে একটু ঘন ঘন নাড়তে থাকতে হবে যেন নিচে লেগে না যায়। আর এটা যখন ফুটে একটু ঘন হয়ে আসবে তখন গ্যাসটা অফ করে দিব। তো অলরেডি এটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার এটা গ্যাসটা অফ করে দিয়ে এটা আমি একটু গরম অবস্থায় ঢেকে রাখবো। এবার এখানে আমি ডিম ভেঙে নিচ্ছি। এখানে আমি 2টা ডিম নিয়েছি। এই ডিমের মধ্যে এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। এখানে আমি 1 টেবিল চামচের থেকে একটু কম চিনি দিয়েছি। এখানে চিনিটা হচ্ছে আপনারা যে যার মতন আর কি খেতে কম বেশি, অনেকেই থাকে যে চিনি কম খায় বেশি খায়, তো আপনাদের আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। আর এখানে আমি লাচ্চা সেমাই নিয়েছি। এখানে আমি 1 প্যাকেট লাচ্চা সেমাই পুরোটাই দেব। তবে যেহেতু আমি ডিমের সাথে মেখে নিব তাই একবারে দিয়ে না দিয়ে অল্প অল্প করে দিয়ে তারপর ভালো করে মেখে নিব যেন ডিমের সাথে পুরো সেমাইটা ভালোভাবে মিশে যায়। বিভিন্ন অনুষ্ঠানে আমরা বিভিন্ন ধরনের সেমাই রান্না করে খাই, তবে আমার কাছে আজকের এই যে রেসিপিটা এটা বেশ ভালো লাগছে আর খেতেও বেশ মজাদার, তাই আপনাদের সাথে শেয়ার করা। আচ্ছা, এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে এলাচের গুঁড়ো। এখানে আমি 2-3টা এলাচ গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপর সেমাইয়ের সাথে ভালো করে মেখে নিব। আর হচ্ছে আপনাদের যদি মেহমান থাকে সেই ক্ষেত্রে যদি সেমাই রান্না বেশি করতে হয় তাহলে আপনারা একটু এখানে আমি 1 প্যাকেট নিয়েছি, আপনারা 2 প্যাকেট নিতে পারেন। আর হচ্ছে এখানে কিন্তু তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি এখানে কোনো পানি ইউজ করিনি। আপনাদের যদি সেমাইয়ের মধ্যে ডিমের সাথে মেশানোর পরেও যদি শুকনো শুকনো মনে হয় তাহলে সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। আচ্ছা, আমার এখানে সেমাইটা ভালোভাবে মেখে নেবার পর আমি আগে থেকেই চুলায় তেল গরম করতে দিয়েছিলাম। এবার এই তেলের মধ্যেই আমি খুব সুন্দর করে গোল গোল বড়ার মতো করে সেমাইটা ভেজে নিব। আর দেখতে পাচ্ছেন এক পিঠ যখন ভালোভাবে ব্রাউন কালার হয়ে যাবে তখন অপর পিঠ উল্টে এভাবে হালকা ব্রাউন করে ভেজে নিব। আর একটু লক্ষ্য রাখবেন যখন আপনারা এই বড়াটা ভাজবেন তখন চুলার আঁচটা সবসময় চেষ্টা করবেন একটু অল্প আঁচে রাখার জন্য, না হলে হচ্ছে কি পুড়ে যাবে আর ভিতরটা একটু ভালোভাবে হবে না। তো দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আমার বড়াগুলো কিন্তু সব এইভাবে ব্রাউন কালার করে ভাজা শেষ হয়ে গেছে। এটা একটা প্লেটে আমি তুলে নিলাম। এবার ওই যে আমি দুধের যে ক্ষীরটা বা শিরাটা তৈরি করে রেখেছিলাম এবার তার মধ্যে আমি এই বলগুলো দিয়ে দিব। আর এখানে কিন্তু আগে থেকে যখন আমি শিরাটা তৈরি করেছিলাম তখন কিন্তু বলে রেখেছিলাম যে শিরাটা যখন আপনার ফুটে উঠবে তারপরে যখন গ্যাসটা অফ করবেন এটা একটু ভালো করে ঢেকে রাখবেন, এতে করে শিরাটা গরম থাকবে। আর তারপর যদি না হয় তাহলে আপনি চাইলে একটু গরম করেও নিতে পারেন। এরপর এই মানে সেমাইয়ের বড়াটা দুধের মধ্যে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু একটু ভাসবে, এরপরে যখন শিরাটা পুরোপুরি ঢুকে যাবে তখন কিন্তু বড়াগুলো একটু ডুবো ডুবো হয়ে যাবে। আর এই একটা বড়া কিন্তু যখন পুরোপুরি মানে দুধটা বড়ার মধ্যে ঢুকবে, সেমাইয়ের বড়ার মধ্যে ঢুকে যাবে, দেখবেন যে একেবারে ফুলে টইটুম্বুর হয়ে যাবে। এক একটার সাইজ অনেক বড় হবে মাশাল্লাহ। তো আমি একটা ভেঙেও দেখালাম। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু দুধের যে রসটা সেটাই বড়ার মধ্যে ঢুকতে শুরু করেছে। তো এখনও পুরোপুরি ঢোকেনি, যখন পুরোপুরি ঢুকবে এটা সাইজটা আরেকটু ফুলে বড় হবে। তো এই ছিল আজকের রেসিপি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। লাইক অ্যান্ড শেয়ার করে আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।